অন্তর্ধ্যানে যখন ধ্যান যোগে বসে থাকে, অমঙ্গল ঘটেছে তার ঘরে, তারে রূপ ধরে তারই শিষ্য স্বর্গের রাজা ইন্দ্র এসেছে। বাসায় এসে যখন আবার ডাক দিলেন, বলে অহল্লা দরজা খোলো, দরজা খোলো। যেই না বাবা দরজা খুলেছে, দেখে ওই ভিতরেও একটা গৌতম মুনি, বাহিরেও একটা। ওই কোনটাই আসলে কোনটা নকল কিছুই জানে না। রাধে রাধে তাই যেই না বাবা এই কথা বলেছে, ওই আসল গৌতম আবার স্বর্গের রাজা ইন্দ্র পরিণত হয়েছে। বলি হারি, সেই দিনে স্বর্গের রাজা ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল, শোনো তুমি আমার শিষ্য হয়ে আনচোকে আনভাব করেছো। তোমার গুরু মাতাকে দেখে এই জাগতিক জগতে যদি কোনো শিষ্য গুরুদেব গুরু মাতাকে আনভাবে দেখে তোমার মতো তারও দশা হবে। আমি তোমার অভিশাপ দিলাম, তোমার সর্ব অঙ্গে তোমার জুনি সম্ভাবনা হয়ে যাবে। রাধে রাধে। যখন জুনি সম্ভাবনা হয়ে গেল, স্বর্গের রাজা ইন্দ্র কি করে, তখন কেঁদে কেঁদে লজ্জায় বেড়ায়। দৈব বাণী হয়ে বলেছিল, শোনো স্বর্গের রাজা ইন্দ্র, তুমি যদি মুক্তি চাও তাহলে তুমি গোবিন্দ সাধন ভজনা করো। তখন গোবিন্দ সাধন ভজনায় তুষ্ট হয়ে স্বর্গের রাজা ইন্দ্র তখন বলেছিল, শোনো স্বর্গের রাজা ইন্দ্র, তোমার ঠিক আছে এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে, তবে তোমার এই অঙ্গের সর্ব অঙ্গের জুনিগুলো সবই আনারসের অঙ্গে যাবে। হরিবল হরিবল হরিবল। আর অহল্লাকে অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে তুমি পাষাণ হয়ে যাও। গৌতম মুনি কেন? অহল্লা বলেছিল, স্বামী আমি তো কোনো অপরাধ করিনি, সে তো শব্দ বেশ ধরে এসেছে। বলেছিল, শোনো অহল্লা, এতদিন তুমি আমার সঙ্গে সংসার করেছো, এতদিন তুমি আমার সঙ্গে সংসার করে স্বামীর দেহের অঙ্গ গন্ধ পেয়েও তুমি বুঝতে পারোনি কোনটা আসল কোনটা নকল। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও, পাষাণ হয়ে যাও। তখন গৌতম বুদ্ধের একজন সন্তান ছিল, সে বলেছিল, বাবা আমার মা পাষাণ হয়ে গেলে আমাকে লালন পালন কি করবে, ভালোবাসা কে দেবে, আমার মা কি উদ্ধার পাবে না? বলেছিল, বাবা তোমার মা উদ্ধার পাবে, তবে এ যুগে নয়, তবে ত্রেতা যুগে রাম অবতারে। কিন্তু সত্যতে যদি এক হয় তাহলে তারপরে দুই হবে, একের পর দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে দেখুন চার। কিন্তু দেখুন এই জায়গাটায় এসে এই অহল্লা তার সন্তান গৌতম মুনির পুত্রের জন্য উলট পালট হয়ে গেল। তখন কি হলো, তার জায়গায় দাপড়, দাপড়ের জায়গায় তেতা এলো। তাছাড়া যে অনেক দিন অতিবাহিত হবে, সেই অহল্লা উদ্ধার হবে না। আর রাম পাখিকে অভিশাপ দিল, শোনো রাম পাখি, আমি তোমায় অভিশাপ দিলাম, আগত দাপড়ে কলিতে তুমি মুরুগ রূপে জন্ম নিবে, কিন্তু তোমায় যে ভক্ষণ করিবে তার পূজা কেন, তার দ্বারাই গোবিন্দ ভজনে সাধন হয় না। হরি হরিব। তাই বলছে আনারস, আনারস, সেই আনারস, সেই আনারস প্রেমময় রাধা রানীর কাছ থেকে সেই রস এনে কলিজীবের দাঁড়ে দাঁড়ে নগরে নগরে মাইক কিবা ছোট কিবা বড় সবার কাছে প্রভু আমার বিলিয়ে দিলেন। যে মূল্যবান বুঝতে পারলো সেই তো কেমন ধরে রাখলো। আনন্দ জলে ডুবে নয়ন তারা, এ রাধা মোহন দাস স্মরণ দাতা, কৃপা সন্তু ভয় ভেদ, পাবনে
সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম। জয় নিতাই। গৌরীর লেখে এখানে বিশ্রামে লেখে চলো একটু এবার বৃন্দাবন লীলা সাধন করবো। বৃন্দাবন লীলা প্রেমময় রাধারানী সখী সনে যখন রাস মহারাসে